মালয়েশিয়ার সীমান্তবর্তী এলাকাতে কিন্তু ঠিক এইভাবে তারা গরু এবং ছাগলের ফার্মগুলো করে থাকেন। ঠিক এরকম যে বিশাল বড় ফার্ম বাগান আছে, সেই ফার্ম বাগানের ভিতরেই কিন্তু তারা এই ফার্মগুলো করে থাকেন এবং এই ফার্মগুলো করতে কিন্তু খুবই খরচ কম হয়ে থাকেন এবং এই সুযোগটাই কিন্তু এখানকার স্থানীয় যেই লোকজন আছে তারা নিয়ে থাকেন। আর ওই দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু ছাগলের ফার্ম। এই দেখতে পাচ্ছি উনি কিন্তু এখান থেকে রাবার সংগ্রহ করতেছেন। হ্যালো, হাউ আর ইউ? এই দেখেন এখান থেকে কিন্তু কিভাবে সে এই রাবার গাছ থেকে তাদের বাড়ির ডিজাইন, কত সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে তাদের বাড়ির। ছোট্ট একটি বাড়ি, তবে দেখতে বেশ চমৎকার লাগতেছে। এই হচ্ছে তাদের বাড়ি, এই হচ্ছে তাদের দোকান, এই হচ্ছে তাদের গাড়ি। তারা এইভাবেই কিন্তু ব্যবসা করে থাকেন, তাদের বাড়ির ভিতরেই তারা ব্যবসা বাণিজ্য করে থাকেন। পিছনে ঘর থাকে, সামনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকে। বাড়ির সামনের যেই উঠোন, সেই উঠোনটা পর্যন্ত প্রাইস করে রাখছেন এবং তাদের রেস্ট নেওয়ার জন্য কিন্তু ছোট্ট একটি কুঁড়ে ঘরের মতো বানিয়ে রাখছেন এই জায়গাটাতে, তারা বিকালে যেন আড্ডা দিতে পারে তার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় বন্ধুরা। আজকে আমি চলে যাচ্ছি মালয়েশিয়া কেডা রাজ্য ও পেনাং রাজ্যের সীমান্তে এবং সেখানে গিয়ে দেখানোর চেষ্টা করব সেখানকার লোকালদের জীবনযাপন এবং তাদের সংস্কৃতি। তো আশা করছি ভিডিওটি আপনাদের মাঝে খুব ভালো লাগবে এবং একটাই অনুরোধ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, অবশ্যই চলে আসছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি একটি ফার্ম বাগানের ভিতরে তারা গরুর যে ফার্ম আছে সেই ফার্ম করে রাখছে। তো আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই দেখেন, এ হচ্ছে পাম বাগান। এই পাম বাগানের ভিতরেই কিন্তু তারা এখানে গরুর খামার করে রাখছেন। আর ওই দিকটাতেই দেখা যাচ্ছে কিন্তু তাদের যারা লোকাল আছে তাদের বসবাস। তারা তাদের বাড়ির পাশে কিন্তু এই খামারগুলো, এই ফার্মগুলো করে থাকেন। যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে একটি গরু চলে যাচ্ছে কিন্তু আমাকে দেখে। তো আমি সামনে যাই, সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি। এই গরুগুলো কিন্তু তারা প্রতি হাটে হাটে কিন্তু তারা বিক্রি করে থাকেন। এই দেখেন, এই হচ্ছে গরু। এই গরুগুলা কিন্তু এই পাম বাগানের যেই গাছের ডোকা আছে এগুলাই কিন্তু খেয়ে থাকেন। আর এখানে কিন্তু এই গরু লালন পালন করাটাও কিন্তু খুবই সহজ। এই পাম বাগানের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দিলে কিন্তু তারা এই পাম বাগানের যেই ঘাস আছে এই ঘাস খেয়ে কিন্তু তাদের চলে যায়। আর এই পাম বাগানগুলোতে কিন্তু প্রচুর ঘাস হয়ে থাকে। আর ওই দেখেন, আমাকে দেখে কিন্তু এটা সামনে চলে আসতেছিল। তবে আমি যদি একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই আরও, এই দেখেন, এই হচ্ছে ছোট ছোট ডিয়া আছে, যেটাকে গরুর ছানা বলি এই আর কি। তো এই হচ্ছে উপরে কিন্তু ছাগলের খামার দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু বেশ ছাগলও রয়েছে। যদি একটু ওই পাশটাতে গিয়ে দেখি, এই যে দেখেন এখানে কিন্তু অনেক গরু আছে এই জায়গাটাতে। তারা এই সীমান্তবর্তী এলাকাতে কিন্তু এই গরুগুলো লালন পালন করে থাকেন।
যদি দেখাই, এই পুরো পাম বাগানটা জুড়েই কিন্তু তারা গরুর খামার করে রাখছেন এবং ছাগলের খামার করে রাখছেন। দেখেন বেশ মোটা তাজাই কিন্তু এই গরুগুলো তারা এই জায়গাটাতে লালন পালন করে থাকেন। আর এখানে কিন্তু এই গরু লালন পালন করাটা কিন্তু খুবই সহজ। ওই দেখেন গরুগুলো কিন্তু আমাকে দেখে কিন্তু তারা দৌড়াদৌড়ি করতেছে, কিছুটা ভয় পাচ্ছে হয়তো অন্য কাউকে দেখে, এই আর কি। আর এই দেখেন ওই কি দৌড় দিতেছে আমাকে দেখে গরুগুলো। তো এইখান থেকেই কিন্তু তারা এই গরুগুলো বাজারে নিয়ে থাকেন এবং যারা কসাই আছেন তারা কিন্তু এই জায়গা থেকে গরুগুলো কিনে থাকেন। তো সামনে যদি সুযোগ হয় তাদের সাথে কথা বলবো, এই যারা এই ফার্মের মালিক তাদের সাথে কথা বলে এবং সুন্দর একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। আর এই যে এটা হচ্ছে ছাগলের ফার্ম, তো দেখতে পাচ্ছেন, আর নিচে হচ্ছে গরু। তো বন্ধুরা দেখি আমরা সামনে যাই, সামনে গিয়ে আরও কি তুলে ধরতে পারি আপনাদের মাঝে। তো এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু এখানকার যে স্থানীয় লোকজন আছে তাদের বসত বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটাতে কেউ আছে কি না মনে হচ্ছে কেউ নেই। আর এখানকার সবচেয়ে ইয়ার বিষয় হচ্ছে এই বাড়ি মানে তারা বাড়িগুলোতে কিন্তু খুব কম থাকেন। তারা হয়তো তাদের যেই ব্যবসা বাণিজ্য আছে তারা সেখানে থাকেন, আর যদি বাড়িতে থেকে থাকেন তাহলে তারা কিন্তু ঘরের ভিতরেই থেকে থাকেন। আর ওই যে ওই দিকটাতেই দেখতে পাচ্ছেন কিন্তু লোকজন আছে কিছু, তবে তারা দেখতেছি একজন মহিলা, সে কিন্তু বাড়ির যেই উঠোন আছে সেটি পরিষ্কার করতেছেন। আর এই দিকে দেখতে পাচ্ছি কিন্তু তারা দেখছেন কি দামি দামি গাড়ি নিয়ে তারা চলাফেরা করে থাকেন। আর ওই যে ওই বাড়ির সামনেই কিন্তু একটি কুকুর আছে, কুকুরটি কিন্তু আমাকে দেখে সে হাউমাউ করতেছে আর কি, যেমন বলতেছে তার মালিককে যে কেউ একজন আসছে তুমি দেখো, এরকম আর কি। তো ওই যে ওই ভিতরে কিন্তু আরও বাড়িঘর আছে। আর এই হচ্ছে পাম বাগান, মানে তাদের বাড়ির সামনে পাম গাছ থাকবেই, এটা তো মালয়েশিয়ার একটা ঐতিহ্য এবং মালয়েশিয়া উন্নতির পিছে কিন্তু এই পাম বাগান সবচেয়ে বেশি অবদান। আর ওই যে ওই পাশটাতে দেখতে পাচ্ছি কিন্তু আনারস ক্ষেত, এখানে কিন্তু বেশ আনারস গাছ আছে এবং দেখা যাচ্ছে আনারস ধরে আছে কিন্তু কিন্তু এখানে কাঁটাতারের বেড়া, তার কারণে আমি যেতে পারতেছি না। তা না হইলে কিন্তু আমি আপনাদেরকে আরও ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করতাম। তো আমি একটু ওই পাশটাতে যে বাড়িঘরগুলো আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। এই দেখেন এই যে এই বাড়িটা দেখেন, এই বাড়িটাতে কিন্তু তারা যারা বসবাস করে থাকেন তারা কিন্তু এখানে আছে। আর এখানে কিন্তু অনেক গাড়ি দেখতে পাচ্ছি, তারা প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু অনেক গাড়ি রেখে থাকেন। আর এখানকার একটা ট্র্যাডিশন হচ্ছে তারা কিন্তু প্রত্যেকটা বাড়িতে যতজন লোকজন থাকে সবার কিন্তু একটি করে গাড়ি থাকে এবং তাদের ঘরগুলা যেমনই হয়ে থাকুক ভাই, তারা কিন্তু প্রতিজনের জন্য একটি গাড়ি অথবা একটি বাইক রেখে থাকেন। আর এটা একটা সীমান্তবর্তী এলাকা, কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা একটা সীমান্তবর্তী এলাকা। আর এই দেশটা উন্নত হয়েছে কিন্তু 1962 সালে যখন স্বাধীন হয়েছে এই দেশটা, তারপর থেকে মাহাতির মোহাম্মদ সে এই দেশের প্রধানমন্ত্রী হয়, তার হাত ধরেই কিন্তু এই দেশটা উন্নত হয়েছে। আর এই যে এই দিকটাতে দেখেন এখানে কিন্তু গ্রামীণ যেই লোকাল মানুষজন আছে তাদের বাড়িঘর দেখা যাচ্ছে।
আর এই হচ্ছে তাদের ঘর। আর এখানে কিন্তু তারা মিলুম টিলুম বিক্রি করে থাকেন। এটা হচ্ছে তাদের পারিবারিক বিজনেস, প্রত্যেকটা বাড়িতেই থেকে থাকে আর কি। ওই দেখেন, আমি যদি একটু ভিতরে গিয়ে দেখাই, আসলে ভিতরে যাওয়াটা ঠিক হবে কি না জানি না, তারপর আমি একটু দেখাই আপনাদের মাঝে। ওই যে দেখেন, এগুলা কিন্তু সব এখানকার লোকালদের বাড়ি। তবে আমি ভিতরে যাচ্ছি না, যেহেতু আমি একা, আর এখানে কাউকে বাহিরেও দেখতে পাচ্ছি না, তার কারণে। তারা কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে গাছপালা দিয়ে ভরে রাখে, সবুজে শ্যামলে, দেখতে বেশ দারুণও লাগে। এই যে এই বাড়িটার পিছনেই দেখতে পাচ্ছি কিন্তু বেশ গরু দেখা যাচ্ছে। যদি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সেই গরুগুলো, যদিও আমার যাওয়া ঠিক হচ্ছে কিনা আমি জানি না। এই যে দেখেন, এই নির্জন বাগানের ভিতরেই কিন্তু তারা এই গরুগুলো পোষে থাকেন। আর এই যে দেখেন, দুইটা গরু দেখা যাচ্ছে কিন্তু বেশ বড় বড়। ওই যে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা, বিশাল বড় গরু। আর হচ্ছে দুইটা গরু দেখতে কিন্তু বেশ দারুণ লাগতেছে। আর এখানে কিন্তু বেশ ভোগও দেখতে পাচ্ছি। দেখেন, গরুগুলো কিন্তু বেশ বড় বড়। আর এ হচ্ছে এদের লোকালদের জীবনযাপন, কিন্তু তারা এভাবেই করে থাকেন, একদম লোকালভাবে কিন্তু তারা এভাবে জীবনযাপন করে থাকেন, খুবই নিরিবিলিভাবে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগতেছে। তো আমি যদি একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে, এই দেখেন তাদের যেই জীবনযাপন, তাদের ওই আমি একটা কথা বারবারই বলি, তাদের বাড়িঘর যেমনই হোক, তাদের গাড়ি থাকেই। দেখি প্রত্যেকটা মানুষ কিন্তু গাড়ি চলাচল করতেই পারতেছে না, ঠিক এরকমই দেখা যাচ্ছে কিন্তু। আর এই দেখেন, এদের বাড়ির ভিতরের যেই দৃশ্যগুলো দেখতে কিন্তু ঠিক এরকম দেখা যাচ্ছে, একদম লোকাল। আর এই যে এখানে কিন্তু অনেক মুরগি দেখতে পাচ্ছি, বাচ্চা সহ। তো আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাই। দেখেন এদের বাড়িগুলা বিশাল বড় একটি বাড়ি কিন্তু। তো আমি এখানে যতটুকু সাহস করে ঢুকেছি ততটুকুই দেখাইছি আপনাদের মাঝে আর কি। আর আমি যেহেতু একা, এই কারণে কিন্তু আমি পুরো ভিতরে ঢুকে যাই না, যদি আবার কোনো কিছু বলে তার জন্য। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু একটা রাবার বাগান দেখা যাচ্ছে। আর কিভাবে রাবার সংগ্রহ করে এই বিষয়টা একটু আপনাদের মধ্যে তুলে ধরি। এই দেখেন, প্রত্যেকটা গাছে এই যে যেই রাবারের কষ আছে, এই কষগুলো এখানে এসে জমাট হয়। এখানে এসে জমাট হলে এই যে এই রাবার এগুলাকে মেশিনে প্রসেসিং করে কেমিক্যাল দিয়ে, তারপরেই কিন্তু এগুলো তারা রাবার বানিয়ে থাকেন। এবং যে আঠা আছে, আঠা বানিয়ে থাকেন আর কি এই ইয়া থেকে। এই দেখেন, প্রত্যেকটা গাছের ইয়া থেকে কিন্তু তারা এইভাবেই কিন্তু কেটে কেটে প্রসেসিং করে রাখেন। দেখেন, এই দেখা যাচ্ছে এই রাবার বাগানটা কিন্তু বিশাল বড় দেখা যাচ্ছে। তো প্রত্যেকটা গাছেই কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তারা রাবারগুলো সংগ্রহ করে থাকেন। ওই যে ওই দিকটাতে দেখা যাচ্ছে কিন্তু একজন কাজ করতেছে রাবার বাগানে, প্রায় একজন না, দুই তিনজনই দেখতে পাচ্ছি। যদি আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই, তাদের সাথে কথা বলে দেখি তারা এখানে কিভাবে কাজ করেন এবং তাদের এই কাজ করতে কতটা কষ্ট হয়, বা তারা এই কাজগুলো কিভাবে করে থাকেন, দেখি একটু তাদের সাথে কথা বলে। এই যে দেখেন, প্রত্যেকটা বাগান মানে প্রত্যেকটা গাছেই কিন্তু তারা রাবারগুলো সংগ্রহ করে থাকেন প্রত্যেকটা গাছ থেকে। মালয়েশিয়াতে কিন্তু যে জায়গা জমিগুলো আছে এগুলো সবই কিন্তু সরকারের আন্ডারে। এখানে কোনো নিজস্ব কোনো জায়গা জমি নেই, তার কারণেই কিন্তু এই দেশটাতে এত শৃঙ্খলাভাবে মানুষ বসবাস করে থাকেন। আর এখানে যে বিষয়টা, আপনার যতটুকু জায়গা জমি লাগে
তা কিন্তু এখানকার স্থানীয়রা বা যারা চাইনিজ এখানকার নাগরিক আছে তারা কিন্তু সরকারের কাছ থেকে লিজ নিয়ে থাকে 50 বছরের বা 100 বছরের। এই দেখতে পাচ্ছি উনি কিন্তু এখান থেকে রাবার সংগ্রহ করতেছেন। হ্যালো, হাউ আর ইউ? এই দেখেন এখান থেকে কিন্তু কিভাবে সে এই রাবার গাছ থেকে ইয়া What you say? পারিছে You say what? ভিডিও ভিডিও You want to make a video? হ্যাঁ Okay. দেখেন সে কিন্তু কিভাবে রাবারগুলো সংগ্রহ করতেছেন খুবই চমৎকারভাবে। ওকে ওকে কন্টিনিউ। Come on. হ্যাঁ Where you come from? বাংলাদেশ। Bangladesh. ইয়া So long. So many long. So long time already. 2 month। 2 months already. হ্যাঁ Only 2 months. No, you are occupation now. What? ও ব্লগিং দিস No, you what you work? ইয়ো Work. Are you doing what? No. নো Occupation. এই ট্রাভেলিং Huh? ট্রাভেলিং Traveling. হুম What's your name? Your name. জানি What is your name? নেম Ah. ও মাই নেম ইজ তাজউদ্দিন হাওলাদার। Tazin. ইয়া তাজউদ্দিন হাওলাদার, very big name. You're working very good. Okay. Okay, continue. So, Where you are? Motor or factory? yeah. You come from what? No, motor, car. Oh, bicycle. Oh, my friend walking this side. Oh, bicycle coming. তো দেখলাম আর কি সে কিভাবে কাজ করে। তো আমি একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি আরও কি দেখাইতে পারি। আর এই জায়গাগুলো এটা আসলে বোঝাই যায় না যে এটা একটা বর্ডার সাইড এরিয়া। আর বর্ডার সাইড এরিয়া হইলেও কিন্তু বেশ উন্নত। হ্যাঁ, এখানে আমাদের দেশের মতো না। আর ওই যেটা বলতেছিলাম আর কি, এই দেশটা স্বাধীন হওয়ার পরে মাহাথির মোহাম্মদ তার হাত ধরেই কিন্তু এটা এই দেশের যেই উন্নয়ন এটা কিন্তু হয়েছে। আর আমাদের দেশ থেকে মাত্র 8 বছর আগে এই দেশ স্বাধীন হয়েছে। আর আমাদের দেশ দেখেন 8 বছর পরে স্বাধীন হয়েও আমাদের দেশ এখন পর্যন্ত তারা যেই ভাবে পড়ে আছে দেশটা, মানে কোনো উন্নতর তো ছোঁয়াই নাই। আর যারা আমাদের দেশের বড় বড় নেতা আছেন তারা কিন্তু দেশ থেকে কিভাবে টাকা পাচার করবেন তারা সেই ধান্দায় থাকে। তার কারণেই কিন্তু আমাদের দেশটা উন্নত হয় না। যাই হোক, সেটা অন্য বিষয়, সেই কথা নাই বলি। আর আমি আপনাদেরকে দেখাই এখানকার লোকালদের জীবনযাপনগুলো। আর ওই যে ওই সাইডটাতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর দেখা যাচ্ছে। এই যে দেখেন তাদের বাড়ির রাস্তাটাও পর্যন্ত কিন্তু পাকা। হ্যাঁ, পিচ ঢালাই করা তাদের বাড়ির রাস্তাটা পর্যন্ত। আর আমাদের তো দেখা গেছে মেইন রাস্তাও প্রায় সময় ভাঙা থাকে। আর এই দেখেন তাদের বাড়ির ডিজাইন, কত সুন্দর ডিজাইন দেখা যাচ্ছে তাদের বাড়ির। ছোট্ট একটি বাড়ি, তবে দেখতে বেশ চমৎকার লাগতেছে। আর এই দেখেন একটা জিনিস, তাদের কিন্তু এখনও চিঠি আসে, এখনও তাদের চিঠির বাক্স এখানে রয়েছে। ডাক যোগাযোগের যেই চিঠির ব্যবস্থা তাদের কিন্তু এখনও রয়েছে। আর এই যে এই দিকটাতে একটু দেখাই, এই হচ্ছে বাড়িগুলো। আর এখানে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, শুধু একজনকে দেখলাম, তাও সে রাবার বাগানে কাজ করতেছে। তাছাড়া কিন্তু আর কাউকে দেখতেছি না। আর এই যেই দেখেন এই বাড়িগুলোতে কিন্তু তাদের গাড়ি থাকে, এটা সাধারণ বিষয় এখানকার। আর এই যে রাবার বাগান তো এই পাশটাতে।
হুম, ওই দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু বেশ বাড়ি টাড়ি আছে। আর ওই দিকটাতে দেখা যাচ্ছে মনে হয় মেইন রাস্তা রয়েছে। আর এই যে দেখেন এই একটা বাড়ি, বাড়ির সামনে কি একটা দিয়ে রাখছে মশারির মতো জালি। আর এই যে এই বাড়িগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে, আর বাড়িগুলো দেখতে ঠিক এরকম লাগাচ্ছে। আর ওই একজনকে দেখতে পাচ্ছি, শুধু একজন মহিলা বাহিরে আছে। তো একজন যেহেতু আছে তার সাথে আমি কথা নাই বলি, সে বাড়ির ভিতরে, তো আমি বাড়ির ভিতরে না যাই। আর এই যে দেখেন বাড়ির যে ডিজাইনগুলো বেশ চমৎকার কিন্তু। আর এই যে এই দিকটা দিয়ে দেখেন, এই দেখেন বাড়ির ডিজাইন কত সুন্দর। আর এই হচ্ছে বিলাই, তারা কিন্তু যেই মালায়ু যেই লোকালরা আছে তারা কিন্তু বিলাই পুষে থাকেন, দেখতে বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর ওই দিকটাতে কিছু মুরগি দেখা যাচ্ছে কিন্তু। আর এই যে এই দেখেন, এই হচ্ছে তাদের বাড়ি, এই হচ্ছে তাদের দোকান, এই হচ্ছে তাদের গাড়ি। তারা এইভাবেই কিন্তু ব্যবসা করে থাকেন, তাদের বাড়ির ভিতরেই তারা ব্যবসা বাণিজ্য করে থাকেন। পিছনে ঘর থাকে, সামনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এই যে দেখেন ওই পাশে দেখলাম কিছু গাড়ি, আবার এই পাশেও কিছু গাড়ি। এ হচ্ছে তাদের অবস্থা। দেখেন এই যে এই বাড়িগুলোর ডিজাইন বেশ চমৎকার দেখা যাচ্ছে কিন্তু। আর এই যে এই জায়গার যে লোকালরা আছেন তাদের বাড়িঘরগুলো দেখতে বেশ চমৎকার লাগতেছে। আর এই দেখেন কি ছোট ছোট নারকেল গাছে কিন্তু নারকেল ধরে আছে, দেখতে কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে। তো আমি যদি একটু ওই পাশটাতে দেখাই, ওই পাশটাতে দেখেন ওই পাশে কিন্তু লোকাল অনেকগুলো বাড়ি আছে। ওই দেখেন বাড়ির ডিজাইনগুলো বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু তারা এই ফুল গাছ লাগিয়ে থাকেন। প্রত্যেকটা বাড়ির সামনে ফুল গাছ ফল গাছ তাদের থাকবেই, যেটা দেখতে বাড়ির যে সৌন্দর্য সেটাকে আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ করে থাকেন। ওই দেখেন তাদের বাড়ির ভিতরের। এই দেখেন তাদের বাড়ির যে সিকিউরিটি, আসলে এগুলো কোনো সিকিউরিটি না। সিকিউরিটি দিছে কিন্তু এই পাশ দিয়ে যাওয়া যায়, তো এই সিকিউরিটির তো কোনো মানেই হয় না। তবে ওই একটা জিনিস দেখেন, তাদের বাড়ির সামনে কিন্তু যে উঠোনটা পর্যন্ত টাইস করে রাখছে। বাড়ির সামনের যেই উঠোন, সেই উঠোনটা পর্যন্ত টাইস করে রাখছেন। এবং তাদের রেস্ট নেওয়ার জন্য কিন্তু ছোট্ট একটি কুঁড়ে ঘরের মতো বানিয়ে রাখছেন এই জায়গাটাতে। তারা বিকালে যেন আড্ডা দিতে পারে তার জন্য, বা তাদের যে ছেলে সন্তান আছে তারা যেন এখানে আড্ডা দিতে পারে তার জন্য। দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। তো আমরা একটু ওইদিকে যাই, ওইদিকে গিয়ে আরও কিছু দেখানোর চেষ্টা করি। আর এই যে এই বাড়ির ডিজাইনটা দেখেন, এটা কিন্তু দোতলা, নিচে হচ্ছে দেওয়াল করা, আর উপরে হচ্ছে কাঠের, মানে দোতলা করছে, নিচে কাঠ আর উপরে তাদের যে দোতলা সিস্টেমটা এরকম দেখা যাচ্ছে আর কি। আর এই যে এই বাড়িটা দেখেন, এখানে তারা কিন্তু সবাই ঘরের ভিতরে থাকে। আমি কিন্তু এখন পর্যন্ত খুব কম মানুষকেই কিন্তু বাইরে থাকতে দেখছি, আর সবাইকে দেখতেছি কিন্তু তারা ভিতরে থেকে থাকে। আর এই দেখেন
তাদের একবারে গ্রামের ভিতরে কিন্তু একটি দোকান, ভ্রাম্যমান দোকান। এই দোকানে কিন্তু তারা বিলুম টিলুম বা এখানকার যে লোকাল ফুড আছে তারা সেগুলো বিক্রি করে থাকেন। আর এই যে ওইদিকে একটি বাড়ি দেখা যাচ্ছে। এখানে প্রচুর বাড়িঘর আছে কিন্তু মানুষ নাই বাইরে, এই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর এই দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছে কিন্তু কাঁঠাল ধরে আছে। ও মাই গড, কাঁঠাল ধরে আছে কিন্তু কাঁঠাল পেকেও আছে। এবং দেখতে পাচ্ছি এই ছোট ছোট কাঁঠাল কিন্তু পেকে আছে এবং কাঁঠালের সেই গ্রান সত্যি অসাধারণ গ্রান। দুইটা কাঁঠাল দেখতে পাচ্ছি, দুটা কাঁঠাল কিন্তু পাকা দেখা যাচ্ছে। একটি কাঁঠাল থেকে হয়তো বাদর বা কোনো কিছু খেয়েছেন। আর এই যে এই বাড়িটা দেখেন, দেখতে আমার কাছে কিন্তু বেশ চমৎকার লাগতেছে। তো এই যে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু ওই যে ভিতরে দেখা যাচ্ছে চাইনিজ একজন মহিলা, সে কিন্তু কাজ করতেছেন, বৃদ্ধ মানুষ। আর এই যে এদিকে দেখতে পাচ্ছি কিন্তু তাদের বাড়িঘর। এই এরিয়াতে কিন্তু আমি কিছু চাইনিজও দেখতে পাচ্ছি, প্রচুর মালয়ও দেখছি কিন্তু এখন আবার কিছু চাইনিজও দেখতে পাচ্ছি কিন্তু যত সামনে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছেন বিশাল বড় পাম বাগান। এখানে কিন্তু অনেক শ্রমিকরা কাজ করতেছে, সম্ভবত ভিতরে গিয়ে দেখানো যেতে পারে, তবে অনেকটা ভিতরে দেখা যাচ্ছে। আর যারা পাম বাগানে কাজ করে তারা কিন্তু অনেক সময় দেখা গেছে একা পাইলে কিন্তু সব কিছু রেখে দেয়, তার কারণে কিন্তু আমি যাচ্ছি না যেহেতু আমি একা। আর এই যে দেখেন এখানকার এই বাড়িগুলোর ডিজাইন, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু তারা বেশ গাছপালা লাগিয়ে রাখেন আর কি। এখানে কিন্তু লিচু গাছও দেখতে পাচ্ছি, প্রচুর লিচু গাছ দেখা যাচ্ছে ভিতরে। আর এই দেখেন এই বাড়িটাতে মনে হয় কেউ থাকে না, একদম জঙ্গল হয়ে আছে ভিতরে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটি পাম বাগানের ভিতরেই অনেক কিছুই রয়েছে আর কি, ভাঙ্গারি বা এরকম কিছু, সম্ভবত তারা এই বিজনেসগুলো করে থাকেন। আর ওই যে দেখা যাচ্ছে কিন্তু বেশ কুকুর দেখা যাচ্ছে কিন্তু এই সাইডটাতে। আর এই যে এই দেখেন এটা কিন্তু একটা ফ্যাক্টরি, আমার মনে হচ্ছে এটা একটা ফ্যাক্টরি। আর এই যে এই পাশটাতে দেখেন, বাবা রে বাবা কি সুন্দর বাড়ি করে রাখছে, এটা চাইনিজদের বাড়ি। এটা দেখতে কিন্তু বেশ চমৎকার দেখা যাচ্ছে। আপনারা একটা জিনিস দেখেন, বর্ডার এরিয়া, তারপরেও কিন্তু তাদের বাড়ির যেই সুন্দর ডিজাইন সেটা কল্পনা করা যাচ্ছে না, কল্পনার বাইরে। আর এই যে এই পাশটাতে দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু তারা গাছপালা লাগিয়ে রাখেন, দেখতে বেশ সুন্দরও লাগে কিন্তু। আর এতক্ষণ কিন্তু আমি মালায়ুদের একটা সাইডে ছিলাম, আর এই সাইডটা মনে হচ্ছে যে শুধু চাইনিজরা, এই সাইডটাতে শুধু চাইনিজদের বাড়িঘর দেখা যাচ্ছে এবং তাদের বাড়ির সামনে কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু মূর্তি রয়েছে। আর এই দেখেন যখনই আমি বাড়িগুলোর সামনে যাচ্ছি কুকুরগুলো কিন্তু আমাকে তাড়িয়ে আসতেছে, প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এখানে বেশ কুকুর দেখা যাচ্ছে। আর এই যে এই পাশটা বেশ জঙ্গল হয়ে আছে কিন্তু তারা পরিষ্কার করে না। আর এই যে বাড়িতে কিন্তু তারা যেই শাকসবজি আছে অনেক কিছু চাষবাস করে থাকে দেখা যাচ্ছে ভিতরে। আর এই যে বাড়ির সামনে ফুল গাছ, সে তো থাকবেই। আল্লাহ,
এটার ভিতরে দেখা যাচ্ছে সম্ভবত এটা একটা ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি দেখা যাচ্ছে কিন্তু। ওই যে এখানে কিন্তু সম্ভবত লোহা বানিয়ে থাকে বা এরকম কিছু, লোহার কাজ চলতেছে এরকম কিছু দেখা যাচ্ছে ভিতরে। আর যেহেতু একটা ফ্যাক্টরি, তো আমার ভিতরে না যাওয়াটাই ভালো হবে। আর এই যে এই সাইডটাতে দেখতে পাচ্ছি কিন্তু অনেক লোকজন দেখা যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে কিন্তু সম্ভবত এরা এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে থাকেন, সেই লোকজন ভিতরে দেখা যাচ্ছে। আর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলো কলা গাছ দেখা যাচ্ছে। এখানে কিন্তু সব কিছুই রয়েছে, দেখেন কলা গাছে কিন্তু বেশ কলা হয়ে আছে, অনেকগুলো গাছে কিন্তু কলা দেখতে পাচ্ছি। আর এই যে একজন কিন্তু এখানে বসে বসে খাচ্ছেন, তাঁবুর নিচে বসে খাচ্ছেন, ভিতরেই দেখা যাচ্ছে। আর এই যে বাড়িঘরগুলা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগতেছে।